ছুটির দিনের ঝুম বৃষ্টির সকালবেলায় ইচ্ছা ছিল যে অনেকক্ষণ সময় ধরে ঘুমাবো, কিন্তু কি কারণে যেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি যে কেবলমাত্র 8টা বাজে। ইচ্ছা ছিল যে আর একটু ঘুমানোর চেষ্টাও করলাম সেটা, বাট আলটিমেটলি ঘুম না আসাতে বিছানা থেকে উঠেই পড়লাম। আর উঠেই জানালা দিয়ে দেখলাম যে একদম রিমঝিম বৃষ্টি পড়ছে, মুষলধারে যেটা। আর টানা কয়দিন যে সামনে এরকম বৃষ্টি হবে আল্লাহই জানে। আর ঘুম থেকে ওঠার পরে আমার মেন যেটা কাজ সেটা হলো যে একটু পানি খেয়ে নেওয়া। পানি খাওয়ানো বলতে আমি আগের দিন রাতে যে চিয়া সিডস দেন মেথিটা ভিজিয়ে রাখি সেটাই খাই। মেথি পানিটা খাওয়ার পরে দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপর ভাবলাম যে একটু হালকা কুসুম গরম পানি খাই। তাই আমি চিয়া সিডের গ্লাসটাকে হালকা ওভেনে একটু গরম করে নিয়ে দেন সেটাতে একটু লেবু মিক্স করে খেয়ে নিলাম। তারপর আমার হুট করে মনে পড়লো যে আজকে তো শুক্রবার, ফ্রাইডে, তো একটু পরেই তো গ্যাস চলে যাব। ঝটপট গিয়ে আমি ব্রেকফাস্টটা রান্না করে দেন লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু করে দিই। তো হলো যে যেহেতু বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে কিন্তু পরোটা দিয়ে দেন আলু ভাজা, তারপর এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি একটু আলু ভেজে নিলাম, আর হলো যে সাথে একটু ফ্রোজেন পরোটা ভাজবো। তো এই পরোটার প্যাকেটটা আমি গতদিনই নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে। এই এজি ফুডের এই প্লেন পরোটার উপর খুব সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে এখন। এই পরোটাটা খাওয়াটা অতটা হেলদি না, বাট তারপরেও কিন্তু এই পরোটাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। মানে একটু মুচমুচা টাইপের হয়, মানে আলু ভাজি বা ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এক এক করে বাসায় সবার জন্য হলো যে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু অল্প অল্প করে গ্যাসের হিট কমে যাচ্ছিল। তো আমি জটপট করছিলাম যে যাতে তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটা রেডি করে দেন সবাইকে দিতে পারি অ্যাটলিস্ট, কারণ ব্রেকফাস্ট করা থাকলে অ্যাটলিস্ট লাঞ্চ করতে করতে একটু দেরি হলেও না মানে অসুবিধা হয় না। তো হলো যে এখানে আমি আমার জন্য হলো যে একটু ব্রেকফাস্ট রেডি করে নিলাম। আর যেহেতু উইকেন্ড মানে চিট ডে, একটু তো হাবিজাবি খাওয়াই যায়। তো হলো যে বেশ জম্পেশ একটা নাস্তা খাওয়ার পর দেন এখানে একটু লেবু চা খেয়ে নিলাম। আর বৃষ্টির দিনে কিন্তু আমার কাছে দুধ চা বা কফির চাইতে না এরকম লেবু চাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। লাস্ট 2 দিন যাবত আমার মিষ্টি টাইপের কিছু খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল। তো ডিরেক্ট মিষ্টিটাও আমি অনেক দিন ধরে অ্যাভয়েড করছি। তো ভাবলাম যে হালকা একটু পুডিং বানিয়ে নিই, তাহলে বাসায় সবার খেতে পারবে। আর বাসায় অনেকখানি গরুর দুধও ছিল, তো ওটা হলো যে আমি শেষ করতে চাচ্ছিলাম। তো এখানে আমি 2টা ডিমের পুডিং বানাবো। তো এখানে জাস্ট আমি অল্প পরিমাণে সুগার অ্যাড করেছি, যেটা না দিলেই না, জাস্ট 1 টেবিল স্পুনের মতো। তো এখানে হলো যে পুডিং সচরাচর যেভাবে বানায় সেভাবে আমি রেডি করে নিচ্ছিলাম। তো এখানে আমি ক্যারামেলটাও রেডি করে নিচ্ছিলাম। তারপর আমি পুডিংটা যখন মানে ডোটা যখন ভালো মতো রেডি হয় তখন আমি সেটাকে সুন্দর মতো 2বার করে ছেঁকে নিই। তারপর আমি বড় একটা হাঁড়িতে করে দেন পুডিংটা জাল হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এখানে হলো যে আমি মাটন দিয়ে আজকে একটু কাচ্চি করব। তার জন্য মাটনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে দেন এখন হলো যে সব মশলা দিয়ে, মানে কাচ্চি বিরিয়ানির যত মশলা আছে, টক দই সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। মানে কেবলমাত্র 11টা বাজে, 11টা না 10:30টার মতো বাজে। তো অ্যাটলিস্ট আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে চাচ্ছি। তারপর যেটা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আমার পুডিংটা হতে হতে না গ্যাস একদমই লো হয়ে গিয়েছিল, মানে লো হয়ে একদম চুলা অফ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই অবস্থাতেও তো আসলে আর বিরিয়ানি রান্না করা যাবে না। তারপরেও আমি চেষ্টা করেছিলাম যে রাইস কুকারে রান্না করার জন্য, কিন্তু আমার কপালটা আজকে এতটাই খারাপ, হুট করে আজকে আমার রাইস কুকারটা নষ্ট হওয়া লাগলো। অবশ্য আমার ব্যবহার করা রাইস কুকারটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। তো তারপরে আর কি করা, যেহেতু বিরিয়ানি রান্না করা গেলই না, তো আমি সব কিছু ফ্রিজে আবার ভালো মতো রেখে দিলাম। তারপরে চিন্তা করলাম যে অল্পর মধ্যে কি রান্না করা যায়। তো কোনো রকমে অল্প একটু গ্যাস ছিল, সেটাতে আমি ভাতের মধ্যে দেন আলু সিদ্ধ দিয়ে দিলাম। তারপর জাস্ট একটু শুকনা মরিচ দিয়ে দেন একটু পেঁয়াজের ভর্তা আর ডিম ভাজা আর আলুর ভর্তা করে ফেললাম। একবার আমার হাজব্যান্ড বলেছিল অবশ্য যে বাড়ি থেকে খাবার নিয়ে আসার জন্য, কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি পড়ছিল মানে আসলে যাওয়া ওইভাবে পসিবলও ছিল না। মানে পসিবল না, মানে কষ্ট হতো। আসলে আমাদের দৈনন্দিন জীবনের সব সিচুয়েশনের সাথে নিজেকে আসলে খাপ খাইয়ে নেওয়াটাই কিন্তু আসলে বড় ব্যাপার। তো এখানে আমার জটপট আলুর ভর্তা, ডিম ভাজা আর পেঁয়াজ মরিচের ভর্তাটা রেডি হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। খাবারটা সাধারণ হলেও আমরা সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর মাঝে মাঝে এরকম সাধারণ খাবার খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ডাল, আলুর ভর্তা, এই খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমি যে পুডিংটা বানিয়েছিলাম সেটা বের করে দেন যে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আসলে গ্যাস না থাকলে না কোনো রান্নাই কিন্তু সুন্দর মতো আসলে প্রপারলি করা যায় না। তারপরও মাশাআল্লাহ এত কম জালে আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। মানে আমি যেরকম মিষ্টি খেতে চেয়েছিলাম সেমনটাই হয়েছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।